আর একটা খবর এই মুহূর্তে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের দেওয়া জামিনের নির্দেশ কার্যকর করল নিম্ন আদালত। 10 লক্ষ টাকা বন্ডের জামিন মঞ্জুর ইডি কোর্টে। তবে এখনই পার্থর জেল মুক্তি হচ্ছে না। সিবিআই এর প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ। ওই মামলায় সম্প্রতি সিবিআই চার্জশিট দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ, ভর্তি এসএসকেএমে। গতকাল সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখে মাস্ক পরিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাকে প্রথমে এমার্জেন্সি, পরে কার্ডিওলজি বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চার্জ গঠনের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরে খবরে আসি, কাটোয়া হাসপাতাল এরিয়ার বিপজ্জনক আবাসনে বসবাস সরকারি কর্মীদের। 50 বছরের আগে তৈরি হয় এই দুটি আবাসন। আবাসনের একটিতে বাস করেন চতুর্থ শ্রেণীর কর্মীরা, অন্যটিতে থাকেন হাসপাতালের সাফাই কর্মীরা। কর্মীদের মাইনে থেকে প্রতি মাসে টাকা নিলেও রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হয় না বলে অভিযোগ। ক্ষোভে ফুঁসছেন আবাসিকরা। ভাঙা দরজা, ভেঙে পড়ছে ছাদের পলেস্তারা, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আবাসন সংস্কারের বিষয়টি পূর্ত দপ্তরকে জানানো হয়েছে বলে জানিয়েছেন কাটোয়া হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল। ভয়ে থাকে, কষ্টতে থাকে, এই ছোট ছোট ছেলেপেলে ভয় লাগে। কোন সময় ভাত খেতে বসলো কি পড়তে বসলো, ধপ করে পড়ে গেল মাথায়, খুব ভয়। দরজা লাগে না, কোনো ছিটকিনি লাগে না, রাত্রেবেলায় ভয়ে ভয়ে শুই। এই যে বিল্ডিংটা যে এরকম পরিস্থিতি, এটা যদি কোনোদিন যদি ভূমিকম্প আসে পুরো হেলে পড়বে বিল্ডিংটা। আমরা গরমে সিলিং ফ্যান চালাতে পারি না, জাস্ট আমাদের স্ট্যান্ড ফ্যান, সেই ফ্যানেই আমরা কাজ চালাই। খারাপ অবস্থা, কেউ যদি ওপরে হেঁটেও যায় মানে নিচে দিয়ে ওই গুড়িগুলো পড়তে থাকে। সিলিংটার থেকে রড সমেত ফ্যানটা ছেড়ে পড়ে গেছিল, কয়েক সেকেন্ডের। হ্যাঁ, আমার হাজবেন্ড ছিলেন, এবার ও ঢুকছিল না, সেই সময় ফ্যানটা পড়েছে। রান্নাঘরে জল শোক করছে, তারপর 7 দিন আগে সাপ বেরিয়েছিল। তাও তো সুপার স্যারকে বললাম, তো স্যার তো পিডব্লিউডিকে জানালেন, তো ওনারা শুধু জাস্ট ইনস্পেকশন করে গেছেন, কিন্তু কাজ তো কিছুই হয়নি। যেহেতু আবাসনের ব্যবস্থা সুপারিনটেন্ডেন্টের হাতে কোনো হেড আসে না রিপেয়ার অ্যান্ড রিনোভেশনে, সেই জন্য আমরা শুধুমাত্র চিঠি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। দিনরাত এক করে যাদের অক্লান্ত পরিশ্রমে মানুষের প্রাণ বাঁচে, আজ তারাই অসুরক্ষিত। নিদ্রাহীন তাদের কাটছে রাত, জীবন হাতে করে তাদের বসবাস। তারা যে সরকারি আবাসনে বসবাস করছে, সেই সরকারি আবাসনের অবস্থা আজ বেহাল। তবুও প্রাণে ঝুঁকি নিয়ে তাদেরকে এই সরকারি আবাসনেই বসবাস করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে কাটোয়া হাসপাতালের সরকারি আবাসন, দুটি আবাসন রয়েছে। একটি হচ্ছে গ্রুপ ডি স্টাফ এবং সাফাই কর্মীদের, যেখানে দেখা যাচ্ছে তাদের ঘরে চটা খসে খসে পড়ছে এবং একদম সিক বেরিয়ে রয়েছে। অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে তাদেরকে এই ঘরেই, এই রুমেই তাদেরকে বসবাস করতে হচ্ছে। এখানেই উঠছে প্রশ্ন যে যেখানে তারা সরকারি আবাসন, তারা রীতিমতো ভাড়া দিয়ে তারা এই আবাসনে থাকছে, তাদের প্রশ্ন যে তারা কেন এই রকম বেহাল আবাসনে তাদেরকে থাকতে হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। সকালের খবর, সকলের খবর, জানার খবর, অজানা খবর। সপ্তাহে 7 দিন সকাল 9টায় দেখুন ফার্স্ট ব্রেক at 9 AM, সকাল 10টায় দমদার 10, সকাল 11টায় 11:11।